আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমার মনটা অনেক অনেক ভালো। কেননা আমার মা আমার কাছে এসেছে। আমার কাছে ২ টা মানুষ থাকলে আমার মন সবসময় যেন ভালো থাকে এবং আমি অনেক সাহস পাই। সেই ২ টা মানুষ হলো, এক আমার স্বামী আর দ্বিতীয় আমার মা। আমার মা বাড়ি থেকে আসার সময় কিন্তু অনেক মাছ মাংস এনেছিল। আসলে এইগুলো আমি ভিডিও করেছি, এডিট করা হয়নি, এইজন্য মানে আপনাদের দেখাতে পারিনি। দেখাবো। আসলে এক আমি অসুস্থ, দ্বিতীয় বাসায় মেহমান, সব কিছু মিলে একটু ব্যস্ততা যাচ্ছে, এই জন্য আমি ভিডিওগুলো এডিট করতে পারতেছি না। আমার মা আসার সময় 4টা মোরগ আর 5টা হাঁস এনেছে। 4টা দেশি মোরগ, এক একটা প্রায় 2 কেজি 2.5 কেজির মতন করে হবে। এটা আমার মার বাড়ি পালা মোরগ। আমার মার 10টা মোরগ হয়েছিল, তারা নিজেরা খাইছে, আমার বোনকে দিছে, আমাকে দিছে, আর অনেকগুলো হাঁস হয়েছিল। ওই জায়গা থেকে আমার জন্য 5টা হাঁস এনেছে, 5টাই পাতি হাঁস। আজ একটা মোরগ রান্না করা হবে, মোরগ দিয়ে সিমাই পিঠা করা হবে। এদিকে আমার সাহেব অফিস থেকে আসার সময় কি কি এনেছে? দধি হচ্ছে কি আপেল, খালি ছোট আপেল। খালি ছোটো আপেল বলার কারণ সে ফিরায় এই ছোটো আপেলগুলো আনে, এই জন্য বললাম খালি আপেল। এখানে ছিল 2 প্যাকেট আটা আর 1 প্যাকেট ময়দা। এদিকে আমার মা আর আমার ছেলে 2জন মিলেই রান্না করতেছে। এই কয়জন না রাঁধুনি, কি রান্না করো বলা? আমার রান্না করে মোরগের মাংস। মুরগির মাংস। আমি কলাম যে বিলিন্ডারে দিয়ে দিই, তোমার অলগে শিলি বাটা অভ্যাস। আমার মা কিন্তু গ্রামের মানুষ, প্রতিদিন রান্নার সময় আমার মা শিলি বেটে তারপরে রান্না করে। আসলে শিলি বাটা রান্নাটা অনেক টেস্ট হয়। আমার মা কখনো এই ব্লেন্ডারে বাটা পছন্দ করে না। একটু আলু দিও মা, মাংসে আলু দিলেই সাল দেয় দেবে দেশের কোটি উড়বড় রাখিব দেশের একতা। এদিকে বাসায় মেহমান, আমার ছেলেরা পড়েছে বিপদে, ওদের পরীক্ষা চলতেছে, ওদের পড়তেও মন বসতেছে না, আবার এদিকে মেহমান। এদিকে আমি চটপটি রান্না করব, এই জন্য চটপটির ডাল ভিজে রেখেছিলাম, এটা সিদ্ধ করেছি। এর ভিতর দিয়েছি একটা ডিম, একটা আলু দিয়ে সিদ্ধ করেছি। এই দেখেন, আমার বাসায় কম বেশি কিন্তু সবাই বাবুর্চি। আমার সাহেব বাবুর্চি, আমার বাচ্চারা বাবুর্চি, আমি বাবুর্চি, আমার মা বাবুর্চি, মানে সবাই মিলে আমরা রান্না করি। কেউ একটু চড়াই দেয়, কেউ একটু নাড়াই দেয়, কেউ একটু মানে আস্তে আস্তে কালার আসতেছে, কোনো কালার আমি এখন এখানে বসে চালটা বিলীন করে নেব। ওদিকে চুলায় মাংস হতেছে আর এদিকে আমি চালের গুঁড়ি করতেছি। চালের গুঁড়ি করা হয়ে যাবে, তারপর এটা সিদ্ধ করে পিঠা বানানো হবে। আমাদের বাড়ি কিন্তু আর একটা জিনিস, মানে আমাদের বাড়ি যখনই মাংস রান্না করা হয়, কষানো মাংস খাওয়ার জন্য সবাই খুবই আগ্রহ থাকে, মানে সবাই কষানো মাংসটা খুবই পছন্দ করে। এই যে কম বেশি সবাই কিন্তু 2-1 গাল খেয়ে নিছে, এবার আমিও পিছন ক্যামেরা একটু খেয়ে নিলাম। যাই হোক, পিঠা হলে আবার খাওয়া হবে। মা বাড়ি থেকে আসার সময় আতপ চালও নিয়ে এসেছিলো পিঠে খাওয়ানোর জন্য। মা বলে কি এইগুলো মিলে দিয়ে গুঁড়া করতে, আমি বলি কি না, প্রতিদিন যতটুক পিঠা খাবো তুমি ততটুক আমাকে চাল ভিজাই দিবা, আমি তোমাকে গুঁড়া করে দেব। আমার কাছে এই পিঠাই মজা লাগে। 1 কেজি চাল গুঁড়া করতে হাতে গোনা 10 মিনিটও সময় লাগে না। এদিকে আমি গুঁড়া করতেছি, আমার মা টিকনি দিয়ে
চেলে নিচ্ছে। যাই হোক, আমার বিলীন করা শেষ, এদিকে মাংসটাও রান্না করা শেষ হয়ে গেছে। চাইছিলাম মাংস একটু আলু দিব, কিন্তু আমার সাহেব বলেন না, মাংস আলু দিলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে, আজ মাংস আলু দেওয়ার দরকার নেই, এই জন্যই মাংস আলু দিলাম না। যাই হোক, আমার বাচ্চারা কিন্তু মাংসে আলু পছন্দ করে। পিঠা বানাও, এখনই পড়বে। এখনো লুজুস পড়িনি, লুজুস পিঠার লুজুস এখনো পড়িনি। এটা করো না। আমি বানাও। স্পিড আর নুডু। আমি এটা করতেছি। আপ দিয়ে দাও। আসলে আমি যে কাজে যাবো ওকে আটা নেওয়া লাগবেই। ও তো তাই কও আর কি। একটু নিচে পড়ে যাচ্ছে। ও টাচ লাগ। পড়েছে? হ্যাঁ পড়েছে। তুমি কি করবে? মানে আমি একটু ঘুরাবো। আমার হাত চলতেছে, আমি একটু ঘুরাবো। এই ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করো, বাইরে কিন্তু সেই বৃষ্টি হচ্ছে। আমার হাত চলতেছে। আচ্ছা, আমি মুঠি বানিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো গাইস, দেখো গাইস, গাইস আমরা কি বানাচ্ছি? নুডলস পিঠা, সিয়াই পিঠা। ওই আবার সিমাই পিঠা। দেখো গাইস, আমি হাত দিচ্ছি না তো। আপনাকে দেখে আমার পাগল মনে হয় যে আমি হাত দিতে যাবো না। তোমার দেখে বুদ্ধিমান মনে হয়, তোমার দেখে পাগল মনে হবে কেন? আমার দেখে আমি কি? মেন্টাল মেন্টাল মেন্টাল। না, তুমি মেন্টাল না, আমার দেখে কি পাগল মনে হয় আমি ওর ভিতরে হাত দিতে যাবো? বাবা 10 তারিখ হচ্ছে সপ্তমী, ষষ্ঠী হলো 9 তারিখেতে শুরু। কতগুলো দিচ্ছ? 9 তারিখে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, 11 তারিখ। দাও এই এটা লাগতে দাও, এটা ঢুকাই দাও। 12 তারিখে 9, 13 তারিখে 10। তোমার কাছে ওটা ঘুরানো তাই বিদায় না ঢুকালে কি ঘুরাবো? রাখো এভাবে এভাবে ঘুরাও। আরে না, এদিকে পিঠা বানানো হয়ে যাচ্ছে, আর আমি সিদ্ধ করার জন্য পানি গরম দিয়েছিলাম। এটা কিছু গরম হয়েছে, ওইভাবে এখনও বলক আসেনি, তারপরও মানে সিদ্ধ করা যাবে। আমার বাসায় যখনই সিমাই পিঠা বানানো হয় আমার ছেলেরা খুব খুশি হয়, দেখতে লুডুসের মতন দেখা যায়, ওরা বলে আম্মু এটা লুডুস পিঠা। আমি একটু ঘুরাবো না। এদিকে আমি চটপটিটাও বসিয়ে দিয়েছি। আসলে আমার কাছে মনে হচ্ছিল মানে ডালগুলো একটু অনেক হয়ে যাবে, এজন্য আমি হাফ দিয়েছি, আর হাফ ফ্রিজে রেখে দেবো, ওইটা অন্য আর একদিন খাবো। তেঁতুলটা ভিজে রাখিছি, লেবু, শসা, ধনে পাতা, তেঁতুলটা অনেকক্ষণ ভিজে রয়েছে। চটকাবো। এর ভিতর বিট লবণ, সাদা লবণ, দুধের গুঁড়ো আর কি চিনি দিয়ে যে রস করলাম, এটা একটু লেবুর রস দেবো। লেবুর রস দেবো আর একটু চিনি প্লেস দেবো। হুম, ইংলিশই জাল কি একটু বেশি হয় না? শুকনো মরিচ যে গুঁড়া দিলাম, টেস্ট করে দেখি কেমন, গ্রাম কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। ইয়ে হয়েছে মনে হয়, পানির পরিমাণ বেশি হয়ে গেছে, অনেক পানি হয়ে গেছে, টানাতে টানাতে আমার গ্যাস শেষ হয়ে যায়। এদিকে বৃষ্টিতে আমার ছেলেরা মহা আনন্দ। আফাই বাংবা না, না বাংবা না তো, আস্তে আস্তে চালো না। আস্তে আস্তে অল্প একটু খেলো, ওই অলে লাগলে কিন্তু ব্যথা পাবা। জারি ফিরে হাত পা ভাঙবে না, ওই বেশি লাফালাফি করতেছে, ওরই হাত পা ভাঙবে।
এদিকে চটপটিটা গুছানো ডিম ধরে কুচি কুচি করে কাটলাম। দদি কিভাবে খাইছে জারিফ? দদি শেষ। এই একটানা 2-3 দিন ধরে সেই বৃষ্টি হচ্ছে, সারা রাত সারা দিন বৃষ্টি। বৃষ্টি হলে ভালোই লাগে, সারাদিন বৃষ্টি, আবহাওয়াটা ঠান্ডা। বৃষ্টি দেখে বাচ্চাদের কি আনন্দ বাদিছে। আমার বারান্দা পানি পড়তেছে, বৃষ্টির পানি। Hello guys, hello guys, welcome back to my YouTube channel. আজকে আমি নিয়ে আসলাম বুকি ব্যথা ভাবানে, বুকি ব্যথা ভাবানে। কি স্বাধীন, পরীক্ষা হয়ে গেছে, বিশাল বড় বারান্দা, ইচ্ছে মতন খেলো, বৃষ্টি করছে। মামা সামনে পরীক্ষা শেষ তো ক্লান্তি শুরু, পার্টি শুরু। মানুষ এমনিতে বলে না পরীক্ষা শেষ তো ক্লান্তি শেষ। এদিকে আমার মা তেলের পিঠা বানাচ্ছে। বানানো ফেলেছে, বৃষ্টিতে কাপড় একটু শুকোয়নি, সব ভিজে। বারান্দায় এত পরিমাণ কাপড় আছে, এই পাখিরা খাবার ফেলে কি করেছে, বৃষ্টির পানি জমিছে চেয়ারে। খাবার ফেলে দিছে সব, ফেলে দিছে। এই পিঠা আছে, পিঠা খাও। দেখো কি কি পিঠা কালকে বানাইছে সকালবেলা।